পিছনে চলে আসলাম, কারণ প্রত্যেক দিন পিছনে আস্তে আস্তে এমন একটা অভ্যাস হয়েছে যেন পিছনে না আসলে দিনটাই শুরু হয় না, এমন একটা অবস্থা। আর ওই যে দেখো বাটুল এখানে খাচ্ছে। আর এই যে বিশেষ করে ঘুটুনের জন্যও আসতে হয়, মানে ও আমার দুইজনেরই এখন খুব ইয়ে হয়েছে পেছনে, মানে সকালে এসে একটু রাউন্ড দিতেই হবে, নাহলে মনে হয় যে দিনটা শুরু হয় না। যাই হোক, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বাড়িতে গিয়ে ব্রাশ টাশ করবো। ব্রাশটা কিচ্ছু করিনি, রাতে ব্রাশ করে ঘুমাই, কিন্তু সকালে উঠে ব্রাশ তো অবশ্যই করতেই হবে। তো রাতে ব্রাশ করে ঘুমাই জন্য তারপর সারা রাতে মানে ঘুম থেকে ওঠার পরও মনে হয় যে ফ্রেশ লাগে, কিন্তু তারপরেও নিয়মের যেটা ব্রাশ তো করতেই হবে। বাসি নাইটি ছাড়বো, আর কোনো কাজ বাজ কিচ্ছু করিনি, আজকে ঘুম থেকে উঠেই পিছনে চলে আসলাম। তো মা নাকি বাসি ঘর ঝাড়ু দিয়েছে, তো সে কারণে বাসি ঘর আর আমি ঝাড়ু দিলাম না। আর এখন হচ্ছে পিছনে এসে পিছন থেকে গিয়ে তারপরে সংসারের সব কাজ শুরু করব। বাটুল, এই যে সোনা বাটুল, বাটুল বাটুল বাটুল। আসো আসো আসো, পা ধরে দিব তোমার, পা ধরে দিব, দাঁড়াও, হাত দাও, পা দাও, ধুয়ে দিব, দাও। ও ঠান্ডা লাগে, জলটা খাওয়াবে। দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও বাবা, যাও যাও। তো দেখো বাড়ি এসে একদম নাইটি টাইটি চেঞ্জ করে এখানে এসে চা বসিয়ে দিলাম। আর সূর্যের আলোটা দেখো কিভাবে ক্যামেরাতে পড়ছে, কি দারুণ লাগছে। ওই শানু, এ বাবা, সেই তো কই কালকে আমি কফি ফ্লেভার কিরকম করে পাই, কফি আর চা পাতা একখানে মিশে গেছে, এই জন্য কালকে চায়ের মধ্যে আমি কফি আর চায়ের ফ্লেভার পাইছি। তো দেখো ধোয়া 2 কাপ চা নিয়ে চলো এবার ওই ঘরে যাই। আর মা করছে হচ্ছে পুজো, সে কারণে মার চাটা ঢেকে রেখেছি, মা পরে খাবে, আর আমরা দুজনে মিলে এখন চা খেয়ে নেব। এটা কে? মিকু সোনা। আর এই যে দেখো এই বিস্কুটগুলো নতুন এনেছে, রাজা লেখা, টেস্টি আছে বিস্কুটগুলো। চলো একটু পুজো দেখে আসি আমরা। দেখো এই ফুলটা এখনো পর্যন্ত তাজা রয়েছে, মানে 3 দিন যাবত একটা ফুল একইভাবে কি সুন্দর ফুটে আছে, অবাক লাগছে আমার। কিভাবে বালিশের ওপরে ঘুমাতে হয় দেখেছো? কোল বালিশের উপরে আমার ঘুটুনটা এইভাবেই ঘুমায়। সজাগ হয়ে গেছে আবার। এই যে এটা হচ্ছে ঘুটুনের ব্রেকফাস্ট। ওরে বাপরে, লাভ দেয়, দেখো 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 দেখো, লাভ দেয়। কেমন 2 হাতে ধরে নিয়ে গেল। তো চা বিস্কুট খেয়ে কল্লোল গেল আর কি পুজোর প্রসাদ খেয়ে দোকান যাবে বলে। তো তারপরে আবার বাড়ি আসছিল, বলে কি অনেক ভিড়। তা আমি বলি ভিড় হলে কি হবে, ওখানে দাঁড়িয়ে থেকে প্রসাদটা খাও, মানে অনেক ভিড় থাকে সকালবেলা, মানে সবাই প্রসাদ খেতে যায় একসাথে। তো সে কারণে ওখানে দাঁড়িয়ে থেকে ও প্রসাদ খেয়ে চলেও গেছে দোকান। আর আমরা এই পাশে দুধ মুড়ি খেয়ে নিয়েছি, আমি আর মা। আর গুটুনকে দিলাম দুধ মুড়ি, ও খায় না, কালকেও দিলাম ও খায়নি, অল্প একটু খেয়ে রেখে দিয়েছে, তো আজকেও তাই করলো। আর মা এখানে সবজি কাটতে বসছে আর কি। তো ভাবছি আজকে ডিম রান্না করব আলু আর ফুলকপি দিয়ে।
আর টেবিলটা বাইরে মানে ঘরে আর কি, তো টেবিলটা বাইরে আনবো না থাকবে ঘরে? বাইরে নিয়ে আসি, কারণ ঘরটা একটু গুছাবো আর কি। কি হট্টগোল। তো যাই হোক চলো, সবজি আমিও কাটতে বসবো, আর টেবিলটাকে আগে বাইরে নিয়ে আসি। আর গুটুন তো খেলোই না দুধ মুড়ি, তো ওকে আর আলাদা করে দিলাম না, ওকে ওই যে ওই হাড্ডিটা দিলাম, ওর স্টিক, হাড্ডি না সরি, এটা হচ্ছে ওর ইয়ে মনে হয় চিকেন ফ্লেভারের একটা কোনো স্টিক আর কি, প্রোটিন স্টিক মনে হয় বলে, প্রোটিন স্টিক বলে। তো ডিম রান্না করবো, এবার দেখি ডিম 3টা রয়েছে, তো 3টা থাকলে তো হবে না, আমরা হচ্ছে 3 জন, কাকু আমি কল্লোল আর গুটুন খাবে না, তো ওর জন্য তো লাগবে। তো সে কারণে ভাবলাম চলো আমাদের পাড়ার যে দোকানটা আছে সেটা আমরা দেখে আসি ডিম আছে কি না, যদি না থাকে, নাও থাকতে পারে কারণ বিস্কুটের দোকান তো ওটা, যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকেই ডিম অর্ধেক ভেঙে গুটুনকে দিব আর কি। দেখো আমার আগে আগে দৌড়াচ্ছে, দেখো কেমন করে আমি যাবো একাই আমি কেমন করে যাব? আমি কি তোমাকে একবারও বলছি যে তোমাকে নিয়ে যাব? কই গেল? আমি কি তোমাকে একবারও বলছি যে আমি তোমাকে নিয়ে যাব? মানে ও যাবেই আমার সাথে। আজকে বিশাল রোদ উঠেছে, মনে হচ্ছে গরমের দিন, এত রোদ উঠেছে, রোদের শীতে। আমি কি আই? হ্যাঁ আসো, দুইজনে এখন একসাথে যাব। মিকি গেলাম, হাই হাই মিকি, আয় আয় আয়। বিড়ালগুলো শান্তিতে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে পায় না। ওখানে কুকুর আছে, কিন্তু দেখো ওকে কুলে করে নিচ্ছি, কারণ এখানে পাড়ার কুকুর আছে দুটো, ওকে দেখলে যদি ধাওয়া করে, এই যে ওই কারণে কুলে নিয়ে নিলাম। 30 টাকা দাও, কয়টা? খালি দাও। গাও গাও। মায়ানের সেই সাহস না? একদিনের কথা মনে আছে, বড় মাছ সাথে গেছি, না নামাই দিলে পরে তোমাকে যে কামড় দেয়। আয় 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 আয়। তো এই যে দেখো ডিমও ছিল মাত্র 3টা, তো আমি 2টো ডিম নিয়ে আসলাম, 2টো ডিমে হয়ে যাবে। ফ্রিজে আছে 3টা ডিম, আর এই হচ্ছে 2টো। চলো চলো মিকি চলো, 5টা ডিমই রান্না করব, থাকলে এখন রাতেও খাওয়া যাবে। হ্যাঁ বাচ্চাগুলো এত মানে আনন্দ পাচ্ছিল মিকিকে দেখে, সব বাচ্চাই মিকিকে দেখে খুব আনন্দ পায়, কিন্তু আবার ভয়ও পায় যখন মিকি আবার কাছে যায়। আয় 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 আয়। ওই যে দেখো 5টা ডিম সেদ্ধতে বসিয়ে দিলাম, তবে একটা দুঃখের বিষয় ডিম আনতে আনতেই একটু ফেটেও গেছে, এটা মিকির জন্য হয়েছে, ওকে কুলে নিয়ে করছিলাম। এই যে দেখো ডিমটা ফাটা কিন্তু, এই যে, তো আর কিছু করার নেই, এইভাবেই আমি দিব, জানি বেরিয়ে যাবে, তারপরেও দিতেই হবে, কিছু করার নেই। মাথায় দিব তেল, স্নান করার আগে তেল দিব, সে কারণে ভাবলাম তেলটা এখানে রোদ্রে দিই, তেলটা গলবে, পুরো বরফ হয়ে আছে জমে।
রোদে বসে তেল দিতে কার না ভালো লাগে, তার মধ্যে এই ফিলিংসটা আজকে অনেক দিন পরে নিচ্ছি। অনেক দিন ভাবি যে দিনের বেলায় তেল দিব, দিনের বেলায় তেল দিব, আর হয়ে ওঠে না, শুধু রাতে তেল দিই। তো আজকে দিনের বেলায় এবং এবং মানে রোদে বসে তেল দিচ্ছি, মানে আমাকে ঘুমে ফেলে দিচ্ছিল, এত আরাম লাগছিল। মাথায় তেল তেল দিয়ে এসে রান্না করে গেছি। তো পেঁয়াজ রসুন এগুলো সব মা কেটে রেখেছে। তো পেঁয়াজ রসুনটা এখন ভাবছি যে মিক্সিতে পেস্ট করে নিই, পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি। এই যে দেখো এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে এই যে রসুন, এই যে আদা, সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানাবো, সে কারণেই মশলাটা বানাবো। তো দেখো একটা মজার ব্যাপার তোমাদেরকে দেখালামও কিন্তু, যে ডিমটা ফাটা, তারপরেও দেখো একটা ডিমও কিন্তু নষ্ট হয়নি। 5টা ডিমে কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়েছে। জাস্ট যেটা ফাটা এটা মানে এই একটু এই হয়েছে যে, তাছাড়া কিন্তু দেখো বাকি সব দিকে ঠিক। ভেবেছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিব, তারপরে ভাবি থাক লঙ্কার গুঁড়ো আর দিব না, হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব, যেন একদম লাল লাল দেখতে হয়। আর আমি তো মানে দেখে অবাক হয়ে গেলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে ফাটা ডিমটা কি সুন্দর সিদ্ধ হলো। আর এটা মনে হয় সম্ভব হয়েছে শুধুমাত্র প্রেশার কুকারের জন্য, আর ওই অন্য বাটিতে দিলে এটা হতো না। তো দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো বলছি, গোটা জিরে, তারপরে হচ্ছে গোটা জিরে দিলাম না, 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়েছি সরি। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটা, তারপরে অনেকক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, যেটা মশলা পেস্ট করলাম, আর তার সাথে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তো দিয়েছি। আজকে অনেক দিন পর আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছি। টেস্টটা একটু আলাদাই হবে মনে হচ্ছে, কারণ অনেক কিছু মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর প্রত্যেক দিন এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে এটা ওটা, কিন্তু ডিমটা কিন্তু সচরাচর রান্না করি না আলু ফুলকপি দিয়ে। অনেক দিন আগে যখন আমার রান্নার চ্যানেল ছিল আরেকটা, তখন ওই রান্নার চ্যানেলে নিত্য নতুন রান্না করতে হতো। তো তখন আলু ফুলকপির এই ডিমের ঝোলটা কিন্তু নতুন নতুন বের হয়। তো তারপর দেখে আমিও বানিয়েছিলাম, অসম্ভব টেস্ট হয়েছিল। সরি ফ্রেন্ডস, বাবা রান্নার ঝাঁজ উঠছে না, ফ্যানটা বন্ধ করেছি, অ্যাডজাস্ট ফ্যানটা, কারণ তোমাদের সাথে কথা বলছি না, শ শ আওয়াজ করবে, আমারও বিরক্ত লাগবে কথা বলতে, আর তোমাদের তো বিরক্ত লাগবেই শুনতে। তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো দেখো একদম হোটেলের ডিম যেরকম হয় একদম লাল লাল, সেরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখো। তো মাছের বলছি, ডিমের এই তরকারিটা হলেই রান্না শেষ, কারণ ভাজা আগেই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারিটা শুধু বাকি ছিল। তো তরকারিটা করে আমি সরাসরি যাবো স্নান করতে। আর আজকে অনেক তাড়াতাড়ি রান্না হচ্ছে, দেখি স্নান দান করে একটু যদি রোদে বসতে পারি। আর মাথায় তেল দিয়েছি না, আরামে মানে এত ঘুম পাচ্ছে। আর ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো, তারপরে আবার ভাবছি তেল দিয়ে যদি একদিন নাই রাখলাম তাহলে চুলের আর মাথার কী বা উপকার হলো। তো আজকে রাখবো তেল দিয়ে, কালকে তারপরে ইয়ে করবো আর কি, শ্যাম্পু দেবো। একটা কথা তোমাদেরকে বলি, এখন মনে হচ্ছে তো বলেই দিই, খালি মানে দুদিন ধরে ভাবছিলাম কোন দিন বলবো। তোমরা ওই দিন আমার কথায় অনেকটাই ভুল বুঝেছো, যে আমি আপনজন বলতে শুধু আমার বাবা মা আর কল্লোলের কথা কেন বলেছি। মানে আমার শাশুড়ি মা তো অবশ্যই আমার আপনজন, কিন্তু বলো তো কি অনেক সময় হয় না যে শাশুড়ি মার সাথেও মানে সব কথা আমি বলতে পারছি না, একটু হেজিটেট ফিল করছি, একটু লজ্জা লাগছে, এই আর কি ব্যাপার। উনি নিঃসন্দেহে আমার আপনজন, আমার কিন্তু খারাপ চায় না, উনি সব সময় আমার ভালোই চায় এবং আমাকে অনেক ভালোবাসে। আর আগে কি করেছে সেগুলো আমি মনে রেখে কষ্ট রাখি না মনে, কারণ এখন উনি আমাকে খুব ভালোবাসেন, কেয়ার করেন, আমি মানে বর্তমানটাই আর কি সবসময় মাথায় রাখি। তো যাই হোক, অতীত মনে রেখে কাউকে কষ্ট দেওয়া বা নিজের মনে কষ্ট পুষে রাখা, সেটা আমার নিজে পছন্দ করি না, আর মানে কেউ করুক সেটাও আমি আর কি চাই না। তো যাই হোক দেখো, ডিম দিয়ে ডিমের ঝোলটা মানে গরম মশলা দিয়ে নামিয়েও নিয়েছি, তারপরে সমস্ত কিছু ওভেন টোভেন মুছে নিচ্ছি, কারণ রান্না বসানোর আগেই ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরেও মানে রান্না করার পর তো আবার মুছতেই হয়, কারণ তেল ছিটে পড়ে। আর যেহেতু আমার রান্নাঘরটা এত ছোট, তো যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপরেও অন্যান্য মানুষের মতো অত খোলামেলা থাকলে এতটা আর কি নোংরা হতো না। তো দেখো বাসন কোসন
একদম ধুয়ে উপর করে রাখলাম। কড়াইটা অনেক মানে ব্লেড টেড দিয়ে ঘষলামি করলাম, তাও সেরকম আর পরিষ্কার করতে পারলাম না। এই যে দেখো এই কড়াইয়ের এই কোনাগুলো তাও একটু উঠলো, কিন্তু ব্লেড দিয়ে এত ঘষলাম তারপরেও সেরকমভাবে পারলাম না। এটাকে আরেকদিন সময় নিয়ে ধরবো, আজকে আর সময় নেই। আজকে এখন যাবো আমি স্নান করতে। চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ডিম দিয়ে আলু ফুলকপি দিয়ে তরকারি। কালারটা কেমন এসছে কমেন্টে কিন্তু জানিও। এই যে এত ঝোলও না এত কষানোও না, মিডিয়াম রেখেছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এখানে হচ্ছে মার জন্য তুলে রেখেছি। আর এখানে হচ্ছে আলু সিম বিনস, এগুলো হচ্ছে ভাজা। দেখো আজকে মাথায় শ্যাম্পু টেম্পু করলাম না, তেল দিয়ে রাখলাম। আর স্নান দান করেই আমি চলে গেছিলাম একটু আড্ডা মারতে, কারণ এদিকে কলল এসছে। আমি বলি তুমি স্নানটা করে নাও, তা ততক্ষণে আমি একটু আড্ডা মারি আসি। তো আড্ডা দিয়ে আসলাম, এখন হচ্ছে ভাত খাবো। আর কল্লোলের চুলগুলোর জন্য দেখি, ও চোখগুলো কি লাল হয়েছে দেখি। তোমার স্নান করলে তো চোখ লাল হবে। এই যে দেখো কল্লোলের চুলের কাটিং সবাই তোমরা পছন্দ করেছো, কমেন্টে বলেছো যে খুব সুন্দর হয়েছে চুলের কাটিং, পুরো একদম হ্যান্ডসাম বয় এবং শহরে ছেলেদের মতো লাগছে। তার মানে এতদিন তুমি হ্যাঁ গ্রামের ছেলে ছিলে, চুলের কাটিং এ সিরিয়াসলি ভাল লাগতো না তো। ইস কি রোদ বাবা, বারান্দায় কি রোদ পড়েছে দেখো। গরম দিন আসে গেল। আমি 2 দিন ধরে ঠান্ডা জল দিয়ে স্নান করি। আর তুমি? কেমন লাগে তরকারি? আলু আর ফুলকপি দিয়ে ডিমের তরকারি। এই যে দেখো সাগরের কুলে কে, সাগরটা কে রে? এই যে সাগরের মা দিদি। সবাই খালি জিজ্ঞেস করো যে সাগরের মা কই, সাগরের মা কই। এই যে দিদি আসলো, মনে 2 দিন হইলো তাই না? আর মিকি এখানে আদর খাচ্ছে, সাগর দাদার আদর খাচ্ছে। তো সবাই বলো খালি দিদি কোথায় থাকে, দিদি কোথায় থাকে। দিদি কাজের সূত্রে দিদি আর জামাইবাবু একসঙ্গে থাকে রাজস্থানে। তো আসলো বাড়ি এই পরশুদিন মনে হয়। তো যাই হোক আমাদের ঘরে যে আজকে আসলো, সে কারণে তোমাদেরকে দেখিয়েও দিলাম। সবাই খালি প্রশ্ন করো যে দিদি কই, দিদি কই, সাগরের মা কই। সাগর খালি ঘুরে, সাগরের বাবাকেও দেখি না, ওর দিদিকেও দেখি না। তো সবার একই প্রশ্ন একেবারে। যাই হোক এখন প্রশ্নের অবসান হবে। আর মিকি তো এখন আমাকে চিনছেই না, আমাকে পাত্তাই দিচ্ছে না। দিদি বলে ভাত খেয়ে আসলো এক্ষুনি, সে কারণে চা খাবে না করে চলে গেল। যে একটা কাজে এসেছিল, তো কল্লোলের সাথে আলাপ করলো বসে। তো সে কারণে এখন মানে আমি ভাবলাম যে চা করি, তো এক্ষুনি নাকি ভাত খেলো। তো এখন সাগর বসে আছে, সাগর আমরাই চা খাবো আর কি। বস চা খায়। ও ফোন আসছে, ও দেখো ওটা আবার প্রাইভেট ফোন। তো চাটা খেয়ে নিই, সন্ধ্যার চা তো খেতেই হবে, তো আগেই খাই। আমার নাকে সিঁদুর পড়েছে। লাইভে অনেকক্ষণ গল্প হলো। আর এখন দেখো আমি খুঁজছি আর কি মুভি সিনে তোমাদেরকে পরবর্তী আবার একটা অ্যাক্টিং ভিডিও দিতে পারি। আর তোমরা আজকের ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে যে এই মুভি সিনে অ্যাক্টিং করো, তো আমি সেটা করার চেষ্টা করব। তারপর ডান্স ভিডিও, যে কোন গানে ডান্স করা যেতে পারে, তো সেটাও তোমরা আজকের ভিডিওতে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেও, আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।